নমস্কার বন্ধুরা, রোমার হেসেলে সবাইকে স্বাগত। জন্মাষ্টমী স্পেশাল সিরিজে বেশ কিছু রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক সেই রকমই একটি রেসিপি ক্ষীরের লুচির পায়েস। যারা যারা রেসিপিগুলো দেখেননি, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। ক্ষীরের লুচি বানানোর জন্য সর্বপ্রথমে ময়দা মেখে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা। আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সন্ধ্যাব লবণ। যেহেতু এটা পুজোর জন্য তৈরি করছে, তাই সন্ধ্যাব লবণ ব্যবহার করলাম। আর ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ঘি। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। ময়দার সাথে ঘি আর সন্ধ্যাব লবণটা ভালো করে মিশিয়ে নেবার পর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। যেভাবে আমরা লুচির জন্য ময়দা মাখি, ঠিক সেইভাবে। ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেব, ততক্ষণে আমি বাকি প্রিপারেশনগুলো করে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 10-12টা আমন্ড বাদাম, আর দেব 8-10টা কাজু, ছোট এলাচ দিয়ে দিলাম 3টে। এবার এইগুলোকে আগে শুকনো গুঁড়ো করে নেব। দেখুন, বাদামগুলো কিন্তু আমি একদম ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। ক্ষীরের লুচির ভেতরে যে পুরটা ভরবো, এটা তার প্রিপারেশন করে নিচ্ছি। আর এই গুঁড়ো করে নেওয়া বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম খোয়া ক্ষীর। আবারও সব কিছু একসাথে গ্রাইন্ড করে নেব। সব কিছু একসাথে গ্রাইন্ড করে নেবার পর একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। যেহেতু ক্ষীরের লুচির পায়েস, তাই দুধ জাল দিয়ে নেব। দুধ যাতে তলায় লেগে না যায়, তার জন্য কড়াইতে সামান্য একটু জল দিয়ে নিলাম। আর দিচ্ছি 1/2 লিটার টোন মিল্ক। আপনারা কিন্তু অবশ্যই ফুল ক্রিম দুধের ব্যবহার করতে পারেন। লো ফ্লেমে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব। দুধ জাল হতে হতে ততক্ষণ আমি বাকি প্রিপারেশনগুলো করে নেব। অপর দিকে ময়দাটাও সেট হয়ে গেছে। আরও একবার ঠেসে নিয়ে লেচি কেটে নেব। লুচির জন্য আমরা যে সাইজের লেচি কাটি, ঠিক সেই সাইজেরই লেচি আমি কেটে নিচ্ছি। এবার এই লেচির মধ্যে পুর ভরে নেব। ঠিক যেইভাবে আমরা স্টাফ পরোটার জন্য পুর ভরি, ঠিক সেইভাবে পুর ভরে নিতে হবে। তবে খুব বেশি ঠেসে ঠেসে পুর ভরবেন না, তাহলে আবার বেলার সময় বেরিয়ে যেতে পারে। ঠিক এই একই পদ্ধতিতে আমি সমস্ত লেচির মধ্যে পুর ভরে নেব। সমস্ত লেচির মধ্যে পুর ভরে নেবার পর এবার আমি বেলে নেব। তেল বা ঘি লাগিয়ে লুচিগুলোকে বেলে নিতে হবে। আমি একটু ঘি লাগিয়ে বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে লুচি বেলবেন না, তাহলে লুচির ভেতরে পুরটা বেরিয়ে যেতে পারে। হালকা হাতে প্রেস করে লুচিটাকে বেলে নিতে হবে। দেখুন, আমার প্রথম লুচিটা বেলে নেওয়া হয়ে গেছে। সেম একই প্রসেসে আমি বাকি লুচিগুলোও বেলে নেব। কড়াইতে অলরেডি তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তেল ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে লুচি তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। হালকা হাতে চাপ দিলেই কিন্তু লুচি ফুলে উঠবে। আর এই ক্ষীরের লুচি শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগবে। এই একই পদ্ধতিতে সমস্ত লুচিগুলো আমি ভেজে নেব। আর প্রত্যেকটা লুচি কিন্তু একদম বলের মতন ফুলে উঠছে। সমস্ত লুচি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর প্রত্যেকটা লুচি কিন্তু একদম বলের মতন ফুলে উঠেছে। অপর দিকে দেখুন, দুধ জাল দিয়েও বেশ ঘন হয়ে গেছে। এবারে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতন চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। তবে এই 100 গ্রাম চিনি কিন্তু একদম ঠিকঠাক মিষ্টি। চিনিটা দিয়ে দুধটাকে আরও 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। দুধের সাথে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লুচির ভেতরে ভরার জন্য যে ক্ষীরের পুরটা আমরা তৈরি করেছিলাম, সেটা আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি টোন মিল্ক ব্যবহার করেছি, যাতে দুধটা একটু ক্ষীর ক্ষীর হয়, তার জন্য এটা আমি ব্যবহার করলাম। তবে আপনারা ফুল ক্রিম দুধ ব্যবহার করলেও কিন্তু ক্ষীরের এই পুরটা দুধের মধ্যে মেলাতে পারেন। সেটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর এই পুরের মধ্যে যেহেতু ছোট এলাচ দেওয়া আছে, তাই আমি আর এই দুধের মধ্যে ছোট এলাচের গুঁড়োর ব্যবহার করলাম না। আর যদি আপনারা দুধের মধ্যে ক্ষীরের এই পুরটা না মেশান, তাহলে দুধের মধ্যে 1/4 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন। দেখুন, ক্ষীর আমাদের রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি। এবার আমি এই ক্ষীরের মধ্যে দিয়ে দেব ক্ষীরের পুর ভরা লুচিগুলো। লুচিগুলো ক্ষীরের মধ্যে দিয়ে খুব বেশি সময় ধরে ফোটাবেন না। জাস্ট 1 মিনিট একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। এবার এই লুচিগুলোকে আমি ফোল্ড করে দিচ্ছি, যাতে প্রত্যেকটা লুচি এই ক্ষীরের মধ্যে ডুবে যায়।
গ্যাসের ফ্লেম কিন্তু আমি আগেই বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ক্ষীরের লুচির পায়েস। আজকে আমার এই ক্ষীরের লুচির পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে জন্মাষ্টমীতে গোপালকে ভোগ হিসেবে অবশ্যই নিবেদন করুন। এর আগে আমি আপনাদের সঙ্গে জন্মাষ্টমী স্পেশাল বেশ কিছু রেসিপি শেয়ার করেছি। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপির মতন ওই রেসিপিগুলো আপনাদের ভীষণই ভালো লাগবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে নেওয়া ড্রাই ফ্রুটস। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।